তার উন্নতির দিকে ফিরে কেউ লাগে যাব পারে উনিরা করে দেখিয়ে বলল বাসায় যাওয়া বলে একজন হচ্ছে ফাঁকি দিচ্ছে তাই বইয়ে ফাঁকি শিকারের মধ্যে ফাঁকি বিক্রি করে কেন বইয়ে একটা ভিন্ডের মধ্যে একটা ফাঁকি রাখা আর বাকিগুলো বিক্রি করে বাসায় থেকে এই বাকি আলাদা ফেলে রাখা বলে বাসায় যাওয়া বলা এই বাকি আমার শিকারও বাকি ও বাকি নিয়ে আমি শিকার বলি আমার জীবিকা নির্বাহ বলি বলে তোমার ও বাকি আমার দাম কত বলে এবারে ব্যস্তাম না বলে না তুমি বলতেছিলাম বাসার ফিরে যাওয়ার জন্য আমি বুঝলাম ও বাকি আমার বেশি না উপযুক্ত মূল্যটাকে বেশি মূল্য বাসায় কিনলা কিনে উন্নয়ন মধ্যে বললে বাকি আমাকে কাটা হয়ে যায় বেটা খাদ্য লাগাইছিল বাসায় যাওয়া বললাম আমার অত মেয়ের বাকি যে বাকি দিয়ে আমি শিকার করি আমার জীবিকা নির্বাহ করি আর আমি এই বাকি আল্লাহ তাআলাকে দিছি আর আমি আমার বাকি লক্ষ্য করিয়া আমি অনেক বাসায় বলে এগুলো কিন্তু তোমার বাকিও কিনছি এই বাকি দিয়ে তার জাতিরে প্রচারণা করে তার জাতিরে ঠকে এগুলো কি যে তার জাতিরে ঠকে এ আমার হুকুমতের হচ্ছে কিন্তু তাদের কোনো অধিকার নাই এলাকে আমি তারা কাঠল করছি সদর পুলিশ পাচ্ছি আমরা তো কাঠল করতে পারতাম না কিন্তু সবার মতো শিকারীরা বলা পালিয়েছেন না এই শিকারীরা বলছি বাস্তবীয় বুঝতাম না ওদিকে আবেদনটা রাখিয়া আমাদের আমার পক্ষে হাতর ছবির ভারতের জাতীয় বন্ধুদের পক্ষে গণতন্ত্রের হাত শক্তিশালী করার লাগি রাহুল গান্ধীর হাত শক্তিশালী করার লাগি আগামী 9 তারিখ আবেদন রাখিয়া আমি আমার আলোচনা শেষ করলাম ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আমাদের ভূষণ চন্দ্র জিন্দাবাদ গৌরব কুমার জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ ধন্যবাদ এবারে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন আমাদের বহু প্রস্তাবিত ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জনাব আমিনুর রশিদ চৌধুরী আমির হোসেন। আমি ওনার বক্তব্য দৈর্ঘ্য সহকারে আপনাদের জনাব আমিনুর রশিদ চৌধুরী আমির সাহেব আমাদের সামনে উপস্থিত করে আমাদের স্টেজে অনেক দর্শক দাঁড়িয়েছে আগমন করবো আপনারা কিছু জেনে যান স্টেজটি ধারণ ক্ষমতা অনেক কম রয়েছে দয়া করে আপনারা কিছু দর্শক লোক মেলে যাচ্ছি দেখা যায় না আসসালামু আলাইকুম আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্ব ভারতের অন্যতম ইসলামিক জনাব ফরিদ মৌলানা সাহেব মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এই অঞ্চলের মুরব্বীগণ যুবক ভাইয়েরা আজকের এই নির্বাচনী জনসভায় আমি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনাদের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আগামী 9 এপ্রিল আমাকে ভোট দেওয়ার জন্য আবেদন করার জন্য ভোট চাওয়ার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মুরব্বীগণ যুবক ভাইয়েরা বিশিষ্ট অতিথিবৃন্দ ব্যবসায়ী বন্ধুগণ এই নির্বাচনে আমরা বিগত 10টা বছর আসামের যে রাজনীতি দেখলাম ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের এবং আমাদের রাজ্যকে আমরা জনগণ সম্মানিত জনগণ নির্বাচিত করে আসাম বিধানসভায় পাঠিয়েছিল
তাদের ভূমিকাও আমরা দেখেছি। আজকে আমি এই সভার মাধ্যমে এই অঞ্চলের সম্মানিত জনগণের কাছে একটা আবেদন রাখতে চাই। গত বছর আমাদের সঙ্গে যে আচরণ হয়েছে, আমাদের সঙ্গে যে বিচার হয়েছে, আমাদেরকে যেভাবে অপমান করা হয়েছে, মাদ্রাসা বন্ধ হয়েছে, মসজিদে বুলডোজার লেগেছে, করিমগঞ্জ শহরের নাম পরিবর্তন হয়েছে, করিমগঞ্জ জেলায় বরাক উপত্যকা থেকে করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি